তিরমিজি শরীফের হাদিস। নবীজি হাদিসের মধ্যে বলেন, কানা কামান হাজ্জা মিআতা হাজ্জাতিন, আল্লাহ পাক রব্বুল আলামিন গনে গনে 100 বার হজ করার সওয়াব দিয়ে দিবে। একবার হজে যাইতে টাকা লাগে 8 লাখ টাকা। জোরে বলেন কয় লাখ? তাহলে 100 বার যাইতে লাগবে 8 কোটি টাকা। সরকার দাম বাড়াইছে, গরিবের জন্য উপকার হইছে এই দিক দিয়া যে আমরা ইবাদত করব, সুবহানাল্লাহ পড়ব, আর মাগনা মাগনা হজের সওয়াব আদায় করব। হযরত তাই বইলা কি হজ করব না? হা হা হা, সামর্থ্য হলে হজ করবেন, কিন্তু গরিব বইলা আল্লাহরকে অভিযোগ করবেন, আল্লাহ তুমি আমারে টাকা দাও নাই, এই জন্য হজের সওয়াব পাই নাই। এই দোষ আমার না, এই দোষ আল্লাহর উপর চাপায় দেওয়ার কোনো সুযোগ নাই। আল্লাহ বলবে, হাদিসের মধ্যে রত্ন ভান্ডার দিছিলাম নবীজির মাধ্যমে, ওই আমল কেন করস নাই? তাহলে আমরা এই আমল করব। ফজরের পরে 100 বার সুবহানাল্লাহ 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 সুবহানাল্লাহ। কি হবে? নবীজি বলেন, হাদিসের শব্দ, কানা কামান হাজ্জা মিআতা হাজ্জাতিন, আল্লাহ পাক রব্বুল আলামিন গুনে গুনে 8 কোটি টাকা দিয়া 100 বার হজে যাওয়ার সওয়াব দিয়ে দিবে। পাইলাম 100 হজের সওয়াব। যার নাকি প্রতি 12 ঘন্টায় 100 হজের সওয়াব মিলে, তার জান্নাতের এরিয়া কত বড় আল্লাহই ভালো জানেন, ঠিক না? ঠিক। পাইলাম 1 নাম্বার। 2 নাম্বার, নবীজি হাদিসের মধ্যে বলেন, মান হামিদাল্লাহ মিআতান বিল গাদাতি ওয়া মিআতান বিল আশিয়্যি, কোন ব্যক্তি যদি ফজরের পরে এবং মাগরিবের পরে 100 বার আলহামদুলিল্লাহ পড়ে, জোরে বলেন কি পড়ে? আরো জোরে বলেন কি পড়ে? 100 বার আলহামদুলিল্লাহ পড়ে, নবীজি হাদিসের মধ্যে বলেন, 100 যুদ্ধের ঘোড়া মুজাহিদদেরকে দান করার সওয়াব আল্লাহ দিয়ে দেয়। কয়শত যুদ্ধের ঘোড়া বলেন? এই সাধারণ ঘোড়া আর যুদ্ধের ঘোড়া এক নয়। এক একটা যুদ্ধের ঘোড়া বাংলাদেশি মূল্যে 15 লাখ টাকা। কয় লাখ বলেন? এক একটা যুদ্ধের ঘোড়া যদি 15 লাখ টাকা হয়, 100 যুদ্ধের ঘোড়ার দাম কত হবে? 15 কোটি টাকা। তার মানে আমি মাত্র 2 মিনিটে ফজরের পরে 15 কোটি টাকা দানের সওয়াব পাইলাম, 2 মিনিটে মাগরিবের পরে 15 কোটি টাকা দানের সওয়াব পাই নয়, বলে মুজাহিদদেরকে সাহায্য করার সওয়াব আল্লাহ আমাকে আপনাকে দিয়ে দিবেন। মাত্র 2 মিনিট যদি আল্লাহকে খুশি করি, আলহামদুলিল্লাহ 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 পড়বো তো ইনশাআল্লাহ। 3 নাম্বার, আল্লাহু আকবার। জোরে বলেন কি 3 নাম্বার? আরো জোরে বলেন কি? এটা আরো ডেঞ্জারাস। আল্লাহু আকবার আরো বড় মারাত্মক। বলে আল্লাহু আকবার অর্থ আল্লাহ সবচেয়ে বড়। আল্লাহ বলেন, তুই আমাকে বড় বড় বলতেছিস, আমি যদি তোরে কম দেই, আমি যদি তোরে ছোট দেই, আমি যদি তোরে অল্প দেই, তাহলে তো মানায় না। তুই আমারে বড় বললি, আমি আল্লাহ তোরে বড় করে দিয়ে দিব। কত বড় করে দিব? কয় তুই আমারে বড় বললি, আমি আল্লাহ তোরে এত বড় দিব, এত বড় দিব, এত বড় দিব। ওই দিন ওই রাতে মানুষ যতই নফল ইবাদত করুক না কেন, সবাই মিলে একত্রে নফল ইবাদত করলে যত সওয়াব পাবে, আমি আল্লাহ তোকে একা তার চেয়ে বেশি সওয়াব দিয়ে দিব। এরে মুহতারাম ভাই, এখন একটা শব্দ আপনাদের সামনে বললাম, এই শব্দটা হলো এরিয়া। কি বললাম? এখানে কথা হইল হযরত জান্নাতের এরিয়া আবার কতটুকু? প্রশ্ন জাগেনি? হুজুর জান্নাতের এরিয়া আবার কতটুকু? উত্তর, জান্নাতে যাওয়া যাবে 2 কাজের বিনিময়ে। বলেন কয় কাজের বিনিময়ে? বয়ানের শুরুতে বলছি 1 নাম্বার কাজ ঈমান, 1 নাম্বার কাজ, 2 নাম্বার কাজ নেক আমল। বলেন 2 নাম্বার কাজ নেক আমল। 1 নাম্বার কাজ ঈমান, 2 নাম্বার কাজ নেক আমল। ঈমানের মাধ্যমে জান্নাত মঞ্জুর হয়। বলেন ঈমানের মাধ্যমে জান্নাত কি হয়? জোরে বলেন ঈমানের মাধ্যমে জান্নাত কি হয়? আপনারা মনোযোগ দিবেন। প্রায় 5000-এর মতো লোক দাঁড়াইছে, দাড়ি রাখার ওয়াদা দিছে। এখন থেকে কথাগুলো মনোযোগ দেন। এই দাড়ি রাখার ওয়াদা দেওয়াতে যত উপকার হয়েছে, এখন মনোযোগ দিলে আমি মনে করি তার চেয়ে বেশি উপকার হবে। খুব মনোযোগ। আল্লাহ যেন এই কথাগুলো আগে আমাকে আমল করার তৌফিক দান করে বলি আমি।
জান্নাতের এরিয়া কারটা কতটুকু? ইমানের মাধ্যমে জান্নাত মঞ্জুর হয়। ভর্তি ফি চিনেন? ইমান হলো জান্নাতের ভর্তি ফি। আর নেক আমলের মাধ্যমে জান্নাতের এরিয়া বড় হয়। কি বললাম বলেন? নেক আমলের মাধ্যমে জান্নাতের এরিয়া, জান্নাতের নিয়ামত রাজি বেশি হয়, বাড়ে, বড় হয়। কিসের মাধ্যমে? নেক আমলের মাধ্যমে। শুধু ইমানের কারণে জান্নাত পাওয়া যাবে, সর্বনিম্ন ব্যক্তি জান্নাত পাবে শুধু যাররা পরিমাণ ইমানের কারণে, কয় দুনিয়ার সমান। আচ্ছা, আপনাদেরকে একটা প্রশ্ন করি, দুইটা প্রশ্ন করব, উত্তর দিবেন, চিৎকার দিয়ে বলেন, সর্বনিম্ন জান্নাতি কয় দুনিয়ার সমান জান্নাত পাবে? এক নাম্বার প্রশ্ন। দুই নাম্বার প্রশ্ন, প্রশ্ন নাম্বার খ, সর্বনিম্ন জান্নাতি কয় পৃথিবীর সমান জান্নাত পাবে? আরে এখন প্রশ্ন করছি পৃথিবী। প্রথম প্রশ্ন দুনিয়া, দ্বিতীয় প্রশ্ন পৃথিবী। আল্লাহ পাক সর্বনিম্ন জান্নাতীকে কয় পৃথিবীর সমান জান্নাত দিবে? 10টা। আচ্ছা, খুব চমৎকার। প্রথমটার উত্তরও 10 দুনিয়া, দ্বিতীয়টার উত্তরও 10 পৃথিবী। তার মানে আপনার কথা মোতাবেক 10 দুনিয়া আর 10 পৃথিবী এক। উত্তর হলো না। 10 দুনিয়ার সামনে 10 পৃথিবী কেমন? 10টা মহাসাগরের মাঝখানে 10টা বালু যেমন। সুবহানাল্লাহ, কালকে বাড়িতে যায় পড়ে। 10টা মহাসাগরের মাঝখানে 10টা বালু কেমন? 10টা বালু আঙ্গুলের ভিতরে, 2 আঙ্গুলের মাঝখানে 100-র উপরে বালু রাখা যাবে। ঠিক না ভাই? ঠিক। এমন করে বালু চাপ দিয়ে ধরলে 1000-এর উপরে বালু আটবে। পুরা মহাসাগর যতগুলো আসছে, আটলান্টিক মহাসাগর, ওমান সাগর, ভারত সাগর, বঙ্গোপসাগর, সমস্ত সাগর মিলে ধরেন একটা সাগর। এরকম 10 সাগর একত্রে একসাথে যেমন, মাঝখানে 10টা বালু রাখলে কেমন? বলে 10 দুনিয়ার মাঝখানে 10 পৃথিবী তেমন। সুবহানাল্লাহ বলেন। এই পৃথিবী কোনটা? পৃথিবীর যেই জমিনে আমরা বসবাস করতেছি 51 কোটি 10 লক্ষ বর্গ কিলোমিটার, এটা হলো পৃথিবী। আর দুনিয়া কোনটা? বলে এই পৃথিবীর মতো কোটি 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 গ্রহ নক্ষত্র যার মাঝখানে রাখছে, যার কোলে রাখছে, যিনি কোলে রাখছে, উনার নাম হলো দুনিয়া। সুবহানাল্লাহ বলেন। একটা তারকার থেকে আরেক তারকার দূরত্ব জমিন থেকে তাকাইলে দেখা যায় মাত্র 4 আঙ্গুল দূরে, কিন্তু বিজ্ঞান বলে এক তারকার থেকে আরেক তারকার দূরত্ব কমপক্ষে 33 লক্ষ আলোক বর্ষ। 33 লক্ষ আলোক বর্ষ মানে এক তারকার থেকে আরেক তারকায় বিমান যদি ছোটে, বিমান রওনা দেয় 33 লক্ষ বছর যাবে, তারপরেও তারকা ধরতে পারবে না। এবার আসেন, জমিন থেকে তারকার দূরত্ব কতটুকু? বিজ্ঞান বলে জমিন থেকে তারকার দূরত্ব, জমিন থেকে তারকার দূরত্ব কমপক্ষে 9 কোটি বছরের রাস্তা। চিৎকার দিয়া বলেন সুবহানাল্লাহ। এখানে একটা বিষয়, লক্ষণীয় বিষয়, সেটা হলো নবীজি বলছেন, আবু দাউদ শরীফের হাদিস, হযরত আবু হুরায়রা রাদিয়াল্লাহু তাআলা আনহু থেকে বর্ণিত, তিনি বলেন, নবীজি বলেছেন, আসমান জমিনের মাঝখানের খালি জায়গা, উলামায়ে কেরাম জবাব দেন, কয়শো বছরের রাস্তা? মাশাআল্লাহ, 500 বছরের রাস্তা। কে বলছে? কে বলছে? বলেন, নবীজি বলেছেন। কে বলেছেন? কয়শো বছরের রাস্তা? আসমান জমিনের মাঝখানের জায়গা 500 বছরের। এদিক দিয়ে বিজ্ঞান মিটার দিয়ে মাইপা 500 বছর দূরে মিটার পাঠাইছে। কোন মিটার? যেই মিটার দিয়ে মাপা হয় জমিন থেকে চাঁদ কত দূরে, যেই মিটার দিয়ে মাপা হয় জমিন থেকে সূর্য কত দূরে, সেই মিটার দিয়ে ওরা আসমান মাপা শুরু করলো। নবীজির এই হাদিস নিয়ে গবেষণা শুরু করলো যে দেখি তো সত্যি কি এই আসমানটা 500 বছর দূরে কিনা। আমরা মিটার বানাইতে সক্ষম হয়েছি যেই মিটারটা 500 বছর অতিক্রম করতে পারে। তা না হইলে সূর্য কত দূরে এটা বুঝলো কেমনে? তো ওই মিটার দিয়া ওরা মাপা শুরু করলো। মাপতে মাপতে দেখে 500 বছর পার হয়েছে, আসমান পায় নাই। সন্দেহ ঢুইকা গেল, নবীর হাদিস মনে হয় মিথ্যা। আচ্ছা, আরেকটু উপরে যাই। উপরে যাইতে যাইতে 1000 বছর গেছে, আসমান পায় নাই। সন্দেহ সত্য পরিণত হইল। ওরা ভাবতে থাকলো, হ্যাঁ, নবীর হাদিস আসলেই মিথ্যা। তাহলে নবীর হাদিস বাদ, আমরা নিয়ে একটা তারকা। সুবহানাল্লাহ কোন? সুবহানাল্লাহ তো বললাম, কিন্তু ওই দিক দিয়ে বিজ্ঞানের মাথা তো ঘুরে গেছে। কেন? যে নবীর হাদিস সব বিজ্ঞান সম্মত হয়,
সেই নবীর হাদিস এখানে বিজ্ঞানের কথার পুরাই বিপরীত হইল। কেন? কারণ নবী বললেন আসমান জমিনের মাঝখানের খালি জায়গা, 500 বছরের রাস্তা, কিন্তু আমরা আসমান খুঁজা দেখলাম, পাই না। শেষে পাইলাম 9 কোটি বছর দূরে যায় তারকা। অতএব বলেন নবীর সাথে বিজ্ঞানের কথার মিলল। এখন বিজ্ঞান কয় আমরা নবীর কথা মানি না, নাউজুবিল্লাহ বলেন। তো আমরা এবার উত্তর দিব, শোনো, তোমরা 500 বছর দূরে যায় আসমান পাও নাই, এটা তোমাকে দোষে পাও নাই, তোমাদের দোষে পাও নাই, নবীর দোষে না, তোমাদের দোষে পাও নাই। নবীর হিসাব তোমাদের হিসাব মিলবে না। তোমাদের হিসাব 9 কোটি বছর দূরে যাওয়ার পরে তারকা পাও, বিজ্ঞানের কথা মোতাবেক 9 কোটি বছর দূরে যাওয়ার পরে যদি তারকা পাই, তাহলে আসমান তো তারকার চেয়ে আরো কাছে না দূরে? দূরে। আসমান তারকার চেয়ে আরো কাছে নাকি দূরে? দূরে। তাহলে আসমান তো আরো উপরে। অতএব নবী কিভাবে বললেন 500 বছর দূরে যায় আসমান? তাহলে নবীর কথা আমরা মানি না। আমরা বলবো, শোনো আধুনিক বিজ্ঞানের লোকেরা, তোমরা নবীর কথা না মানলে নবীর কিছু আসেও না, কিছু যায়ও না। আমার নবী মহাবিজ্ঞানী, তোমাদের বিজ্ঞান হলো আমার নবীর সামনে ঠেলা গাড়ি। কি গাড়ি? কেন ঠেলা গাড়ি বললাম? মুহতারাম হাজিরিন, বিজ্ঞান বিমান আবিষ্কার করলো আমাদের বাংলাদেশ থেকে আমেরিকা, বাংলাদেশের বিপরীত সাইডে আমেরিকা, পুরা পৃথিবী গোলাকার, পৃথিবীর এক সাইডে বাংলাদেশ, আরেক সাইডে আমেরিকা। বাংলাদেশ থেকে বিমান রওনা দেয় 51 কোটি 10 লক্ষ বর্গ কিলোমিটার পৃথিবী পুরাটা ভ্রমণ কইরা আমেরিকায় বিমানের পৌঁছাইতে সময় লাগে কয় ঘন্টা? 22 ঘন্টা। কয় ঘন্টা? 22 ঘন্টা। এখন বিজ্ঞান বলল আমরা একটা বিমান বানাইছি, এই বিমান আমরা বললাম এই বিমানটা পুরা পৃথিবী ভ্রমণ করতে সময় লাগে 22 ঘন্টা। অতএব তোমরা এই বিমানে উঠতে পারো। এই এটা কি হাট? ফকিরহাট এলাকার এক ঠেলা গাড়ি চালক, সে বলল, আরে বিজ্ঞান কোন জায়গার থেকে উইরা এসে জুইরা বসছে, তারা নাকি গাড়ি বানাইছে, ওই গাড়ি নাকি 22 ঘন্টায় পৌঁছানো যায় পুরা পৃথিবীর অপর দিকে। তাহলে আমারও তো একটা গাড়ি আছে, তার নাম ঠেলা গাড়ি, আমিও একটু ঠেলা দেখি না পৃথিবীর অপর দিকে এই ঠেলা গাড়ি দিয়ে যাইতে পারি কিনা 22 ঘন্টায়। এবার ঠেলা গাড়ি দিয়ে ঠেলা শুরু করছে, ঠেলতে 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 22 ঘন্টা পরে যায় দেখে মাত্র পদ্মার টোল। মাত্র পদ্মার কি টোল। এখন ঠেলা গাড়ি চালক চিল্লানো শুরু করছে, এই শোনো জনগণ, তোমরা বিজ্ঞানের কথা বিশ্বাস করবে না, কারণ বিজ্ঞান ধোঁকাবাজ, বিজ্ঞান প্রতারক, বিজ্ঞান মিথ্যাবাদী। বিজ্ঞান যে মিটার বানাইছে, বিমান বানাইছে, ওই বিমানের হিসাব যে বলছে 22 ঘন্টায় পৌঁছানো যায়, আমারও ঠেলা গাড়ি আছে, আমিও মাইপা দেখছি 22 ঘন্টায় পৌঁছানো সম্ভব না। 22 ঘন্টায় এই পদ্মার টোলেই যাইতে পারি নাই। অতএব বিজ্ঞানের কথা সত্য নয়, মিথ্যা। বলেন এই কথাটা বলা ঠেলা গাড়ি চালকের বুদ্ধিমত্তার পরিচয় না বোকার পরিচয়? সে কিসের পরিচয় দিল? হে বিজ্ঞানিক, হে আধুনিক বিজ্ঞান, তোমরা শুনে রাখো, তোমরা আমার নবীর বিজ্ঞানের কাছে ঠেলা গাড়ি চালকের মতো। কেন? বলে আমার নবীর মিটার হলো তোমাদের বিমান যেমন ঠেলা গাড়ির কাছে মিটার, আমার নবীর মিটার তোমাদের মিটারের চেয়ে তেমন গতি। আমার নবীর মিটারের সাথে তোমার মিটার মিলবে না, তোমার মিটারের সাথে ঠেলা গাড়ির হিসাব যেমন মিলে না, আমার নবীর মিটারের সাথে তোমাদের মিটারও মিলবে না। আমার নবীর মিটার কেমন? বলে তোমরা যেই তারকায় পৌঁছাইতে বলতেছো 9 কোটি বছর সময় লাগবে, আমার নবীর মিটার বোরাক দিয়া সেই তারকায় পৌঁছাইতে সময় লাগে মাত্র 1 পলক। তাহলে বলেন নবীর মিটার আর বিজ্ঞানের মিটার মিলবে? নবীর হিসাব বিজ্ঞানের হিসাব মিলবে? অতএব বিজ্ঞানের হিসাব আর নবীর হিসাব যেখানে মিলবে না, সেখানে মানবো সেরাগালি বিজ্ঞানের কথা না মহাবিজ্ঞানী নবীর কথা? মহাবিজ্ঞানী নবীর কথা। এবার নবীজি বলেন আসমান জমিনের মাঝখানের খালি জায়গা, 500 বছরের রাস্তা, আর এটা নবীর মিটার মোতাবেক 500 বছর, বিজ্ঞানের মিটার মোতাবেক 500 বছর না, বিজ্ঞানের মিটার মোতাবেক কয় কোটি বছর আল্লাহই ভালো জানে। কথা বুঝতে পারছেন? এবার আসেন, এই দুনিয়া হলো এই মহাবিশ্ব, এর মাঝখানে পৃথিবী হইলে একটা বালুর মতো। সুবহানাল্লাহ বলে। আরে একটা তারকার মাঝখানে পৃথিবী একটা গ্রামের মতো। কি বললাম? এই বিজ্ঞানের ছাত্র যারা স্কুল কলেজে পড়েন, আমি কি মিথ্যা বললাম? একটা তারকার মাঝখানে এই পৃথিবীটা কিসের মতো? একটা গ্রামের মতো, গ্রামের মতো। মুহতারাম হাজিরিন, তাহলে আপনি যে বললেন আল্লাহ সর্বনিম্ন জান্নাতীকে 10 দুনিয়ার সমান জান্নাত দিবে, আবার প্রশ্ন করলাম আল্লাহ সর্বনিম্ন জান্নাতীকে
কয় পৃথিবীর সমান জান্নাত দিবে? আপনি বললেন সর্বনিম্ন জান্নাতীকে 10 পৃথিবীর সমান জান্নাত দিবে। কোনটা মানবো? মানবো কোনটা? 10 পৃথিবী আর 10 দুনিয়া তো এক না। 10 দুনিয়া মানে 10 সাগর, আর 10 পৃথিবী মানে 10টা বালু। তাহলে এবার বলেন সর্বনিম্ন জান্নাতীকে কয় দুনিয়ার সমান জান্নাত দিবে, আর কয় পৃথিবীর সমান জান্নাত দিবে? কত কত কোটি পৃথিবীর সমান দিবে আল্লাহই ভালো। এ সাউন্ড কই গেল? কত পৃথিবীর সমান জান্নাত দিবে কে ভালো জানেন? এবার আসেন, সর্বনিম্ন জান্নাতি জীবনে লা ইলাহা ইল্লাল্লাহ মুহাম্মাদুর রাসূলুল্লাহ একবারের বেশি 2 বার পড়ে নাই। সর্বনিম্ন জান্নাতি জীবনে নামাজ পড়ে নাই। সর্বনিম্ন জান্নাতি জীবনে রোজা রাখে নাই। সর্বনিম্ন জান্নাতি এই মুহূর্তে কোনো না কোনো জায়গায় আকাম কুকাম করতেছে, হয়তো মদ খাইতেছে, নাইলে জিনা করতেছে। কারণ সে যদি মাহফিলে আসতো তাহলে কি আর সর্বনিম্ন জান্নাতি থাকতো? একটু একটু হলেও উপরের ধাপে চলে যাইতো। তাহলে সে সর্বনিম্ন না। সর্বনিম্ন যে তার সারা জিন্দগি গুনার উপরে যাবে, একটা বারো আল্লাহরে আল্লাহ বলে ডাক দেয় নাই, সে হলো সর্বনিম্ন। সে হাসরের ময়দানে জাহান্নামে যাবে। প্রথমে জাহান্নামে যাওয়ার পর আল্লাহ সবাইকে জান্নাত দিতে 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 সবার শেষে ওই চোরারে জান্নাত দিবে। সুবহানাল্লাহ। ওই চোরারে কি দিবে? জান্নাত দিবে। কয় ওরে আল্লাহ কয় দুনিয়া দিবে? ওই যে জাররা পরিমাণ ঈমান ছিল এই বিনিময়ে আল্লাহ জান্নাত দিবে কমপক্ষে 10 দুনিয়ার সমান। এবার বলেন ও জান্নাত কি কোন নেক আমলের বিনিময়ে এরিয়া বড় করছে, না শুধু জাররা পরিমাণ ঈমানের কারণে? এই জাররা পরিমাণ ঈমানের কারণে জান্নাত হবে 10 দুনিয়ার সমান। এবার আসেন, তার থেকে যে এক ডাবল নেক আমল বাড়ায় করছে তার জান্নাত কি 10 দুনিয়া থাকবে, না কিছুটা বড় হবে? জোরে বলেন কিছুটা কি হবে? বড় হবে। এবার আসেন, জান্নাত কার এরিয়া কতটুকু বড় হয়? বলেন যার নেক আমল যত বেশি তার জান্নাতের এরিয়া তত বড়। বলেন তার জান্নাতের এরিয়া তত বড়। এবার আসেন, কোন নেক আমলে কত বড় জান্নাত? নামাজে কত বড় জান্নাত, রোজায় কত বড় জান্নাত, হজে কত বড় জান্নাত, যাকাতে কত বড় জান্নাত, জিহাদে কত বড় জান্নাত। যুক্তি কি বলে? ছোট আমলে ছোট জান্নাত। ছোট মানে কোন আমলই তো ছোট করে দেখার সুযোগ নাই। ছোট বলতে আমি কোন ছোট বুঝাইছি? সাইজে ছোট, অক্ষরে কম, বলতে সহজ। এই সহজ আমলে অল্প জান্নাত, কঠিন আমলে বড় জান্নাত। কি বললাম? আমার সাথে এই কথাটা বলেন, কি বললাম? ছোট নেক আমলে ছোট জান্নাত, বড় নেক আমলে ছোট নেক আমল কি কি? ছোট নেক আমল একটা আছে সুবহানাল্লাহ, একটা আছে আলহামদুলিল্লাহ, একটা আছে আল্লাহু আকবার, আরেকটা আছে লা ইলাহা ইল্লাল্লাহ। এই আমলটার কথা বলেই আমার বয়ান শেষ করে ফেলবো। গলা ভাঙা নিয়ে আপনাদেরকে মনে হয় অনেক কষ্ট দিলাম। মুহতারাম হাজিরিন, তাহলে আমরা কি বুঝলাম মূলনীতিটা? ছোট নেক আমলে অল্প জান্নাত, বড় নেক আমলে বেশি জান্নাত। ছোট নেক আমলে অল্প জান্নাতটা কতটুক? মুহতারাম হাজিরিন, ছোট নেক আমল লা ইলাহা ইল্লাল্লাহ, ছোট নেক আমল না এটা? যদিও মানের দিক দিয়ে বড় কিন্তু সাইজে ছোট না। এই ছোট নেক আমল লা ইলাহা ইল্লাল্লাহ কতটুক জান্নাত বড় হবে? কমপক্ষে নবীজির হাদিস থেকে গবেষণা করে পাওয়া যায় ছোট নেক আমল লা ইলাহা ইল্লাল্লাহ কমপক্ষে 14 দুনিয়ার সমান, 14 দুনিয়ার সমান জান্নাতি নিয়ামতের মালিক হওয়া যাবে। কয় দুনিয়ার সমান? জোরে বলেন। আরে স্লোগানে বলেন, কয় দুনিয়ার সমান? 14 দুনিয়ার সমান জান্নাতি নিয়ামতের মালিক হওয়া যাবে। হযরত কেমনে বুঝায় বলেন? তাবরানী শরীফের হাদিস। নবী আল্লাহকে জিজ্ঞাসা করলেন, হযরতে মূসা আলাইহিস সালাতু ওয়াস সালাম আল্লাহকে বললেন, আল্লাহ এমন একটা আমল আমাকে শিখায়া দেন যে আমলটা অনেক দামি। আল্লাহ বললেন, পড়ো মূসা লা ইলাহা ইল্লাল্লাহ। মূসা বললেন, আল্লাহ এটা তো জানি, আর কোনো আমল আছে কিনা সেটা বলেন। আল্লাহ বললেন, মূসা এই লা ইলাহা ইল্লাল্লাহ তুমি জানো বইলা মনে করতেছে এর দাম কম। শোনো মূসা, এই লা ইলাহা ইল্লাল্লাহ কত দামি, কত দামি। লা ইলাহা ইল্লাল্লাহ এক পাল্লায়, আরেক পাল্লায় থাকবে 7 আসমান, 7 জমিন এবং এর মাঝখানে 7 দুনিয়া। এই 21টা একসাথে এক পাল্লায় থাকবে। লা ইলাহা ইল্লাল্লাহ আরেক পাল্লায় থাকবে 7 আসমান, 7 জমিন, 7 দুনিয়ার চেয়ে লা ইলাহা ইল্লাল্লাহ বেশি ভারী হবে। এখান থেকে আমরা একটা গবেষণা করি। কি গবেষণা? হাদিস থেকে গবেষণা করলে লস। একটু গবেষণা করি। 7 দুনিয়া কতটুকু? আসমান জমিনের মাঝখানের খালি জায়গা হলো 1 দুনিয়া। কয় দুনিয়া?
আসমান জমিনের মাঝখানের খালি জায়গা কয় দুনিয়া? এক দুনিয়া। এক দুনিয়া কয়শো বছর? একটু আগে বলছি, এই কথাটা খুব, এই হিসাবটা খুব মনোযোগ দিবেন। এক দুনিয়া কয়শো বছর? নবীজি আবু দাউদ শরীফের হাদিসের মধ্যে বলেন, আসমান জমিনের মাঝখানের খালি জায়গা যতটুক, আল্লাহর এক একটা আসমান আবার ততটুকুই মোটা। কালকা বাড়িতে যায় সুবহানাল্লাহ বলুন। তার মানে খেয়াল করেন, এই যে এই বক্সের নিচে এতটুক জায়গা, এটা হলো দুনিয়া। এতটুক জায়গা 500 বছরের রাস্তা। এই 500 বছরের রাস্তা যতটুক, এর উপরে একটা আসমান, এই আসমানটাও আবার এই নিচের 500 বছরের জায়গার মতোই মোটা। তার মানে এক আসমান এক দুনিয়ার সমান। এক আসমান, জোরে বলেন, এক আসমান। কার কথা মোতাবেক? আমার না নবীজি? কোন হাদিসে, কোন কিতাবের কথা? হযরত আবু হুরায়রা রাদিয়াল্লাহু তাআলা বর্ণনা করেন। মুহতারাম হাজিরিন, তাহলে আমরা বুঝলাম এক আসমান এক দুনিয়ার সমান। 7 আসমান কয় দুনিয়ার সমান হবে? 7 আসমান 7 দুনিয়ার সমান। তাহলে 7 আসমান পাইলাম 7 দুনিয়ার সমান, আবার আলাদা 7টা দুনিয়া পাইলাম, কয় দুনিয়া হইল? জোরে বলেন। লা ইলাহা ইল্লাল্লাহ পড়তে দেরি, এই 14 দুনিয়া পরিমাণ নেকি দিতে আল্লাহ দেরি করবে না। আরো তো 7টা বাকি। সেটা কি? সেটা হলো জমিন বাকি যে 7টা। আচ্ছা, জমিন আপনি দুনিয়ার সাথেই ধরেন। জমিন আপনি কিসের সাথে? ওটা আলাদা না ধরলেন, দুনিয়ার সাথে ধরেন। দুনিয়াতে কমায় ধরি, জান্নাতে বেশি পাইলে আলহামদুলিল্লাহ, ঠিক না? ঠিক। অতএব তাইলে আমরা একবার লা ইলাহা ইল্লাল্লাহর 12 অক্ষর পড়লে কয় দুনিয়া পাওয়া যাব? জোরে বলেন। 14 দুনিয়া। তার মানে একজনে লা ইলাহা ইল্লাল্লাহ বেশি পড়লো, আপনার থেকে 14 দুনিয়ার পরিমাণ বেশি নেকি, এবং 14 দুনিয়া পরিমাণ জান্নাতের এরিয়া বেশি বড় হয়ে গেল। আবার লা ইলাহা ইল্লাল্লাহ পড়লো, আরো 14। আবার লা ইলাহা ইল্লাল্লাহ পড়লো, আরো 14। সারা দিনটা যদি আমার লা ইলাহা ইল্লাল্লাহ যায়। এজন্য আপনাদেরকে একটা কথা বলি, সামনে রমজান আসতেছে না? রমজানের 2-3টা দিন এমন ভাবে সাজাইবেন, যেই দিনগুলাতে আপনি শুধু এই জিকিরটা করবেন। কেন? বলে একবারের জায়গায় 5 বার একটা গান শুনলে মুখ দিয়ে ওই গান বারবার আসে। 10 বারের জায়গায় 30 বার একটা তেলাওয়াত শুনলে বারবার তেলাওয়াত মুখ দিয়ে ওই তেলাওয়াতটা আসে। আপনি যদি 2-3 দিন শুধুই লা ইলাহা ইল্লাল্লাহ, লা ইলাহা ইল্লাল্লাহ, লা ইলাহা ইল্লাল্লাহ, ধরেন আপনি ইতিকাফে বৈশা এই পুরা 10 দিন এই জিকিরটা করলেন, যখনই অবসর পাইলেন তখনই এই জিকিরটা পড়লেন, তো কি হবে জানেন? 29 দিন 30 দিন রোজা রাখার পরে ঈদের দিন যখন মিষ্টি খাইতে যান, হাতে একটু বাধা দেয়। কেন বাধা দেয় জানেন? 29 দিন 30 দিন রোজা রাখা এমন একটা অভ্যাস হয়ে গেছে, এখন ঈদের দিন মিষ্টি ঢুকাইতে গেলেও মনে হয় রোজা রাখছি। আপনি 10 দিন 5 দিন 2 দিন লাগাতার লা ইলাহা ইল্লাল্লাহর জিকির করেন। লা ইলাহা ইল্লাল্লাহর জিকির 2 দিন করার পরে দেখবেন আর তাসবিহ গুনতে হয় না, অটোমেটিক মুখ দিয়া লা ইলাহা ইল্লাল্লাহ বের হয়ে যাবে। এজন্য ভাই, কোন ওলি হইতে পারে নাই নফল ইবাদত ছাড়া। আপনি কোন ওলির কথা বলবেন? আল্লামা শামসুল হক ফরিদপুরি রহমাতুল্লাহি আলাইহি, আল্লামা আবুল হাসান যশোরী রহমাতুল্লাহি আলাইহি, আল্লামা তাফাজ্জুল হক হাবিগঞ্জি রহমাতুল্লাহি আলাইহি, আল্লামা নূর হোসেন কাসিমি রহমাতুল্লাহি আলাইহি, আল্লামা আহমদ শফি রহমাতুল্লাহি আলাইহি, আল্লামা জুনায়েদ বাবু নগরী রহমাতুল্লাহি আলাইহি, এরপর আল্লামা হুসাইন আহমদ মাদানী রহমাতুল্লাহি আলাইহি, হুজ্জাতুল ইসলাম কাসিমুল খায়রাত ওয়াল উলুম কাসিম নানুতুবি রহমাতুল্লাহি আলাইহি, ও আরো যদি উপরে যান হযরত বড় পীর আব্দুল কাদের জিলানী রহমাতুল্লাহি আলাইহি, ইমামুল আযম ইমাম আবু হানিফা রহমাতুল্লাহি আলাইহি। মুহতারাম হাজিরিন, কোন ওলি নফল ইবাদত ছাড়া ওলি হইতে পারে না। তাহলে আমরা আজকে থেকে একটা নফল, ছোট্ট একটা নফল ইবাদত করব, পারবো না ইনশাআল্লাহ? যদি শিখাই, করবো না ইনশাআল্লাহ? আমরা জান্নাতের এরিয়া বড় করার জন্য মাত্র 8 মিনিট ফজরের পরে, মাত্র 8 মিনিট মাগরিবের পরে দিব। কারা কারা আল্লাহু আকবার বলে 2 হাত আল্লাহ দিব ইনশাআল্লাহ? হাত নামান। শুধু মুমিন হয়ে মরতে চাই না, আল্লাহ তোমার ওলি হয়ে মরতে চাই। বলেন, শুধু মুমিন হয়ে মরতে চাই না, আল্লাহ তোমার ওলি হয়ে মরতে চাই। মুমিন যে নাকি শুধু আল্লাহর আদেশ পালন করে তার নাম মুমিন। শুধু আল্লাহর আদেশ পালন করে যেগুলা, তার নাম হলো মুমিন। আর বলি আল্লাহর আদেশ নয়, অফার গুলা আল্লাহকে বলে বলে, আল্লাহর জিকির করে করে, নফল ইবাদত করে করে আল্লাহকে খুশি করে, সে হলো ওলি। আপনি আপনার বিবিকে বললেন, বিবি সাহেবা আগামীকালকে আমি বাণিজ্যিক সফরে যাব,
আমার 20 সেট কাপড় এটা ধুয়ে রাখো, কিন্তু ইস্ত্রি কইরো না, লন্ড্রি কইরো না, তোমার কষ্ট হয়ে যাবে, তোমার শরীরে চাপ পড়ে যাবে, শুধু ধুয়ে রাখবা, লন্ড্রি আমি দোকান থেকে করাবো। কিন্তু রাত্রেবেলা স্ত্রী আপনাকে ঘুম পড়ায় রাইখা কাপড় রাত্রেই ধুইছে, আবার ফজরের আগে ইস্ত্রিও করছে। সকালবেলা আপনি উঠা বিবিকে বলতেছেন, বিবি সাহেবা তোমাকে যে কাপড়গুলা ধুইতে বলছিলাম ওই কাপড়গুলা দাও। বিবি সাহেবা বলবে কেন? আপনি বলবেন বাজারে পাঠাবো ইস্ত্রি করার জন্য, লন্ড্রি করার জন্য। বিবি সাহেবা বলবে আরে আমি তো লন্ড্রি করে ফেলছি। এই কথা যখন বলবে আপনার দিলে তার প্রতি ভালোবাসা কেমন বাড়বে? কমবে না অনেক গুণ বাড়বে? লন্ড্রি করতে বলি নাই, তুমি করছো, যেটা করতে বলি নাই সেটা করলে ভালোবাসা বেশি বাড়ে। অতএব আল্লাহ আমাদেরকে যেটা করতে বলে নাই সেটা যদি বেশি বেশি করি, সেটাই তো নফল ইবাদত, তাহলেই ভালোবাসা বাড়ায়া আল্লাহ আমাদেরকে আল্লাহর ওলি বানায় দিবে। সেই নফল ইবাদতটা আমরা করব কি? তিরমিজি শরীফের 3777 নম্বর হাদিসটা আমরা মুখস্থ করব। সব বয়ান মনে থাকবে না, সব বয়ান মুখস্থ থাকবে না, শুধু এই বয়ানটা মুখস্থ রাখবো, এই আমলটা মুখস্থ রাখবো। আল্লাহ যেন আমাদেরকে এই আমলটা মুখস্থ রাখার তৌফিক দান করে, সকলেই বলি আমিন। নবীজি হাদিসের মধ্যে বলেন আমলটা কি? নবীজি হাদিসের মধ্যে বলেন মান সাব্বাহাল্লাহ মিআতান বিল গাদাতি ওয়া মিআতান বিল আশিয়্যি কানা কামান হাজ্জা মিআতা হাজ্জাতিন। কোন ব্যক্তি যদি ফজরের পরে মাত্র 100 বার সুবহানাল্লাহ পড়ে, মাগরিবের পরে মাত্র 100 বার সুবহানাল্লাহ পড়ে, তিরমিজি শরীফের হাদিস, নবীজি হাদিসের মধ্যে বলেন কানা কামান হাজ্জা মিআতা হাজ্জাতিন, আল্লাহ পাক রব্বুল আলামিন গনে গনে 100 বার হজ করার সওয়াব দিয়ে দিবে। একবার হজে যাইতে টাকা লাগে 8 লাখ টাকা। জোরে বলেন কয় লাখ? তাহলে 100 বার যাইতে লাগবে 8 কোটি টাকা। সরকার দাম বাড়াইছে, গরিবের জন্য উপকার হইছে এই দিক দিয়া যে আমরা ইবাদত করব, সুবহানাল্লাহ পড়ব, আর মাগনা মাগনা হজের সওয়াব আদায় করব। হযরত তাই বইলা কি হজ করব না? হা হা হা, সামর্থ্য হলে হজ করবেন, কিন্তু গরিব বইলা আল্লাহকে অভিযোগ করবেন, আল্লাহ তুমি আমারে টাকা দাও নাই, এই জন্য হজের সওয়াব পাই নাই। এই দোষ আমার না, এই দোষ আল্লাহর উপর চাপায় দেওয়ার কোনো সুযোগ নাই। আল্লাহ বলবে হাদিসের মধ্যে রত্ন ভান্ডার দিছিলাম নবীজির মাধ্যমে, ওই আমল কেন করস নাই? তাহলে আমরা এই আমল করব, ফজরের পরে 100 বার সুবহানাল্লাহ 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 সুবহানাল্লাহ। কি হবে? নবীজি বলেন হাদিসের শব্দ কানা কামান হাজ্জা মিআতা হাজ্জাতিন, আল্লাহ পাক রব্বুল আলামিন গুনে গুনে 8 কোটি টাকা দিয়া 100 বার হজে যাওয়ার সওয়াব দিয়ে দিবে। পাইলাম 100 হজের সওয়াব। যার নাকি প্রতি 12 ঘন্টায় 100 হজের সওয়াব মিলে, তার জান্নাতের এরিয়া কত বড় আল্লাহই ভালো জানেন, ঠিক না? ঠিক। পাইলাম 1 নাম্বার। 2 নাম্বার, নবীজি হাদিসের মধ্যে বলেন মান হামিদাল্লাহ মিআতান বিল গাদাতি ওয়া মিআতান বিল আশিয়্যি, কোন ব্যক্তি যদি ফজরের পরে এবং মাগরিবের পরে 100 বার আলহামদুলিল্লাহ পড়ে, জোরে বলেন কি পড়ে? আরো জোরে বলেন কি পড়ে? 100 বার আলহামদুলিল্লাহ পড়ে, নবীজি হাদিসের মধ্যে বলেন 100 যুদ্ধের ঘোড়া মুজাহিদদেরকে দান করার সওয়াব আল্লাহ দিয়ে দেয়। কয়শত যুদ্ধের ঘোড়া বলেন? এই সাধারণ ঘোড়া আর যুদ্ধের ঘোড়া এক নয়, এক একটা যুদ্ধের ঘোড়া বাংলাদেশি মূল্যে 15 লাখ টাকা। কয় লাখ বলেন? এক একটা যুদ্ধের ঘোড়া যদি 15 লাখ টাকা হয়, 100 যুদ্ধের ঘোড়ার দাম কত হবে? 15 কোটি টাকা। তার মানে আমি মাত্র 2 মিনিটে ফজরের পরে 15 কোটি টাকা দানের সওয়াব পাইলাম, 2 মিনিটে মাগরিবের পরে 15 কোটি টাকা দানের সওয়াব পাইলাম। নয়, বলে মুজাহিদদেরকে সাহায্য করার সওয়াব আল্লাহ আমাকে আপনাকে দিয়ে দিবেন। মাত্র 2 মিনিট যদি আল্লাহকে খুশি করি, আলহামদুলিল্লাহ 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 পড়ব তো ইনশাআল্লাহ। 3 নাম্বার, আল্লাহু আকবার। জোরে বলেন কি 3 নাম্বার? আরো জোরে বলেন কি?
এটা আরো ডেঞ্জারাস। আল্লাহু আকবার আরো বড় মারাত্মক। বলে আল্লাহু আকবার অর্থ আল্লাহ সবচেয়ে বড়। আল্লাহ বলেন তুই আমাকে বড় বড় বলতেছিস, আমি যদি তোরে কম দেই, আমি যদি তোরে ছোট দেই, আমি যদি তোরে অল্প দেই, তাহলে তো মানায় না। তুই আমারে বড় বললি, আমি আল্লাহ তোরে বড় করেই দিয়ে দিব। কত বড় করে দিব? কয় তুই আমারে বড় বললি, আমি আল্লাহ তোরে এত বড় দিব, এত বড় দিব, এত বড় দিব। ওই দিন ওই রাতে মানুষ যতই নফল ইবাদত করুক না কেন, সবাই মিলে একত্রে নফল ইবাদত করলে যত সওয়াব পাবে, আমি আল্লাহ তোকে একা তার চেয়ে বেশি সওয়াব দিয়ে দিব। কথাটা বুঝেন নাই মনে হয়? আচ্ছা, আমি যদি ফজর থেকে নিয়ে পরের দিন ফজর পর্যন্ত নফল ইবাদত করে যাই, কেমন সওয়াব পাবো? আপনি আমার সাথে ইবাদত করলে সওয়াব কি আগের মতো থাকবে না ডাবল হবে? আরেকজন অ্যাড হইলে ডাবল হবে, আরেকজন অ্যাড হইলে আরো ডাবল হবে। তাহলে পৃথিবীর সবাই মিলে যদি একসাথে ইবাদত করে কত হবে? বলে সবাই মিলে একসাথে 24 ঘন্টা ইবাদত করলে যেই পরিমাণ সওয়াব, আল্লাহ আপনাকে আমাকে মাত্র 100 বার 2 মিনিটে আল্লাহু আকবার বললে তার চেয়ে বেশি সওয়াব দিবে। আমার কথা না, তিরমিজি শরীফের 3777 নম্বর হাদিসের খবর। চিৎকার দিয়ে একটু বলেন না আল্লাহু আকবার। আমি তো জানি আপনারা কার অপেক্ষা করতেছেন, ঠিক না ভাই? ঠিক। হ্যাঁ, এই তো শেষ হয়ে যাবে। আপনাদেরকে অনেক কষ্ট দিয়ে ফেলাইতেছি না? কইতে হুজুর আইছেন, আপনারা চিনি না জানি না, ভাঙ্গা গলা নিয়ে আওয়াজ শুরু করছেন, বিরক্ত লাগতেছিল, এখনো আপনি ছাড়েন না। আরে ছাইরা দিব ভাই, আর জীবনে আসি না না আসি তার তো ঠিক ঠিকানা নাই। এই জন্য এই 4 নাম্বার আমলটা বলবো না ইনশাআল্লাহ। 3 নাম্বার কি? আমাদের এটা একটা ক্লাস। বলেন এটা একটা কি? আমাদের এই মজমাগুলাকে কৌতুকের মজমা বানায় ফেলছি। এই জন্যই তো বক্তার সুর আছে কিনা তাইলে যাব, কান্দাইতে পারে কিনা তাইলে যাব, হাসাইতে পারে কিনা তাইলে যাব। আমল শিখতে এই নিয়তে আসতে চাই না। আজকে আমরা মুখস্থ করে যাব, বলেন ইনশাআল্লাহ। বলেন আজকে আমরা মুখস্থ করে যাব ইনশাআল্লাহ। 4 নাম্বার লা ইলাহা ইল্লাল্লাহ। জোরে বলেন লা ইলাহা ইল্লাল্লাহ। এটায় তো কত সওয়াব আছে, বিভিন্ন হাদিসে বিভিন্ন রকম সওয়াব। কিন্তু তিরমিজি শরীফের এই হাদিসে নবীজি যেটা বলেন, কোন ব্যক্তি ফজরের পরে 100 বার লা ইলাহা ইল্লাল্লাহ পড়ে, মাগরিবের পরে 100 বার লা ইলাহা ইল্লাল্লাহ পড়ে, কি হবে? কি হবে? বলে আল্লাহ পাক রব্বুল আলামিন 100 ইসমাঈলি বংশের কার বংশের? চিৎকার দিয়ে বলেন ইসমাঈলি বংশের 100 গোলাম আল্লাহর রাস্তায় আজাদ করে দেওয়ার সওয়াব আল্লাহ দিয়ে দিবে। ইসমাঈলি বংশ মানে কার বংশ জানেন নাকি? ইসমাঈলি বংশ আমাদের নবীজির বংশ। আমাদের নবীর বংশ কেমন দামি, আমার নবীর বংশ কেমনে হয়, চলেন একদমে শোনায় দেই। আমাদের নবীজির নাম মুহাম্মদ, তার পিতার নাম আব্দুল্লাহ, তার পিতার নাম আব্দুল মুত্তালিব, তার পিতার নাম হাশিম, তার পিতার নাম আব্দে মনাফ, তার পিতার নাম কুসাই, তার পিতার নাম কিলাব, তার পিতার নাম মুররাহ, তার পিতার নাম কাব, তার পিতার নাম লুই, তার পিতার নাম গালিব, তার পিতার নাম ফেহের, তার পিতার নাম মালিক, তার পিতার নাম নজর, তার পিতার নাম কিনানা, তার পিতার নাম খুজাইমা, তার পিতার নাম মুদরিকা, তার পিতার নাম ইলিয়াস, তার পিতার নাম মুদার, তার পিতার নাম নিজার, তার পিতার নাম মাদ, তার পিতার নাম আদনান, তার পিতার নাম উদাদা, তার পিতার নাম মুকাব্বিম, তার পিতার নাম তাহুর, তার পিতার নাম তাইরাহা, তার পিতার নাম ইয়ারুব, তার পিতার নাম ইয়াসজুব, তার পিতার নাম নাবিদ, তার পিতার নাম নবিয়ুনা হযরতে ইসমাঈল আলাইহিস সালাতু ওয়াস সালাম। বলে ইসমাঈল মানে আলাদা কারো বংশ নয়, ইসমাঈল মানে আমাদের নবীর বংশ। বলে আমাদের নবীর বংশের এক একটা গোলামের দাম কত, এক একটা গোলামের দাম কত। আল্লাহু আকবার, আল্লাহু আকবার। একটা যুদ্ধের ঘোড়ার দাম যদি 15 লাখ টাকা হয়, আমার নবীর বংশের আওলাদে রাসূলের এক একজনের দাম সারা দুনিয়ার চেয়েও বেশি হবে, ঠিক না বে ঠিক? মানে এরকম 100 আওলাদে রাসূলকে গোলামের জিঞ্জির থেকে মুক্ত করে দিলে যেই সওয়াব আল্লাহ আপনাকে আমাকে দিবেন, সেই সমপরিমাণ সওয়াব আল্লাহ মাত্র 100 বার লা ইলাহা ইল্লাল্লাহ পড়ার কারণে আল্লাহ দিয়ে দিবে। তাহলে এই আমলটা আমরা একটু মুখস্থ শোনাই। ফজরের পরে এবং মাগরিবের পরে 100 বার কি
না সবাই চিৎকার দিতে হবে 100 বার কি, এরপরে 100 বার কি, এরপরে 100 বার কি, 100, এরপরে 100 বার কি। এখন আপনারা অর্ধেক শোনাইলেন, শুধু আমল শোনাইলেন, এবার ফজিলত শোনাবেন। ফজরের পরে এবং মাগরিবের পরে 100 বার সুবহানাল্লাহ বললে এই তিরমিজির হাদিস থেকে আমি ফজিলতটা কি বলেছিলাম মনে নাই? আচ্ছা, তাহলে সবাইকে মুখস্থ করায় দিই মাত্র আধা মিনিটে। সবার মুখ খুলতে হবে, খুলবেন ইনশাআল্লাহ। আপনি পরীক্ষা করে দেখেন, যে মুখ খুলবে না সে পারবে না, আর যে মুখ খুলবে সে পারবে। ডাইনে 3 জন, বামে 3 জন, সামনে 10 জন যেন শোনে। এত জোরে আমার সাথে বলবেন, বুঝেন আর না বুঝেন আমার সাথে বলবেন। আমরা কিছুক্ষণের জন্য মক্তবের ছাত্র, কিছুক্ষণের জন্য কিসের ছাত্র? মক্তবের ছাত্রের মতো চিল্লায় পড়বো, বুঝি আর না বুঝি। আরবি হরফ 29টি, হরফ কারে কয় এটাই তো তখন বুঝতাম না। তাহলে এখন বুঝি আর না বুঝি আমরা চিল্লাবো। আমার সাথে বলেন চিৎকার দিয়ে, হস ঘোড়া অগণিত গোলাম, হস ঘোড়া অগণিত গোলাম, হস ঘোড়া অগণিত গোলাম। আকাশ পাতাল মুখরিত করে ফেলেন, বলেন হস ঘোড়া অগণিত গোলাম। 20 বার, 20 বার। হাসেন আর যাই করেন, পড়েন, ফায়দা হবে। হস ঘোড়া অগণিত গোলাম, হস ঘোড়া অগণিত গোলাম। 1 নাম্বার, 1 নাম্বার। এতগুলা মানুষের আওয়াজটা আরো বেশি হবে। 1 নাম্বার, 2 নাম্বার, 3 নাম্বার অগণিত, 3 নাম্বার, 4 নাম্বার। হস ঘোড়া অগণিত গোলাম, হস ঘোড়া অগণিত গোলাম, হস ঘোড়া অগণিত গোলাম, হস ঘোড়া অগণিত গোলাম, হস। পড়েন, পড়েন। মুখস্থ হয়েছে? ধর্ম ইনশাআল্লাহ। 1 নাম্বার, 2 নাম্বার, 3 নাম্বার, 4 নাম্বার। এবার সবক দিছেন, এখন পরীক্ষা দিবেন। 4 নাম্বার, 2 নাম্বার, 2 নাম্বার, 1 নাম্বার, 3 নাম্বার, 3 নাম্বার, 4 নাম্বার, 1 নাম্বার, 2 নাম্বার, হ্যাঁ উল্টা, 4 নাম্বার, 3 নাম্বার অগণিত, 3 নাম্বার, 2 নাম্বার, 1 নাম্বার, সোজা, 1 নাম্বার, 2 নাম্বার, 3 নাম্বার, 4 নাম্বার। বলেন আলহামদুলিল্লাহ। এখন অগণিতর সাথে তো আর 100 লাগান যায় না, 100 লাগান যায়। 1 নাম্বারটা কি? এই অগণিত ছাড়া বাকি সবগুলোর সাথে 100 তো লাগায় দেন। 1 নাম্বার 100 হজের সওয়াব, 2 নাম্বার 100 ঘোড়া দানের সওয়াব, 3 নাম্বার অগণিত সওয়াব, 4 নাম্বার গোলাম 100 গোলাম আজাদের সওয়াব। এবার আপনারা বক্তা, আমি শ্রোতা, আপনাদের সবাইরে বক্তা বানায় দিলাম। যান আপনারা এই ওয়াজটা বাড়িতে যায় করবেন, আপনারা আমারে এখন শোনাবেন। বলেন 1 নাম্বার ফজরের পরে এবং মাগরিবের পরে প্রথম আমরা কি পড়ব? ফজিলত কি হবে? মাশাআল্লাহ। 2 নাম্বার কি পড়ব? ফজিলত কি হবে? 3 নাম্বার কি বলবো? 3 নাম্বার কি পড়ব? ফজিলত কি হবে? মাশাআল্লাহ। 4 নাম্বার কি পড়ব? ফজিলত কি হবে? মরণের আগ পর্যন্ত এই আমলটা করব। কারা কারা আল্লাহু আকবার বলে 2 হাত করব ইনশাআল্লাহ? আলহামদুলিল্লাহ বলে হাত নামান। আরো 2 মিনিট বাকি আছে। 8 মিনিট পার করলাম, 10 মিনিট পূরণ করা দরকার না? এই 2 মিনিট যেটা পড়বো, এটা পড়লে কোরআন থেকে উত্তর দিতেছি, কোরআন থেকে। 1 নাম্বার ফজিলত, এটা পড়লে ইন্নাহু কানা গাফফারা, আল্লাহ ক্ষমা করে দিবে। 2 নাম্বার ফজিলত ইউরসিলিস সামাআ আলাইকুম মিদরারা, প্রয়োজন অনুযায়ী আল্লাহ মুষলধারে বৃষ্টি নাজিল করবে। 4 নাম্বার ওয়ায়ুমদিদুকুম বিআমওয়াল, আল্লাহ মাল বাড়ায়া বড়লোক বানায় দিবে। আমরা ধনী হইতে চাই না? তাহলে এই আমলটা করব, মাত্র 100 বার পড়বো ফজরের পরে এবং মাগরিবের পরে। সে আমলটা দেখি তো কে বলতে পারেন কিনা? কি? জোরে সবাই তালে তালে আস্তাগফিরুল্লাহ, আস্তাগফিরুল্লাহ। বড় লোক হইতে চান, গুনাহ মুক্ত জিন্দেগি করতে চান, তাহলে এই 2 মিনিট পূরণ করবেন কি বইলা? আস্তাগফিরুল্লাহ বইলা। এবার এই 5 তাসবিহ আল্লাহকে পাঠানোর জন্য একটা অ্যাকাউন্ট নাম্বার আছে। কি নাম্বার? অ্যাকাউন্ট নাম্বারটা হলো, আল্লাহর কাছে পাঠানোর অ্যাকাউন্ট নাম্বার জানেননি? যেটা ছাড়া কোনো আমল আল্লাহর কাছে যায় না, সেই অ্যাকাউন্ট নাম্বার দুরূদ শরীফ। কমপক্ষে ছোট্ট দুরূদ শরীফটা কমপক্ষে 10 বার। কয়বার?
সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম। তাহলে এবার শোনান, ফজরের পরে এবং মাগরিবের পরে কি পড়বো? এরপর 100 বার কি পড়বো? সবাই সবাই এরপর 100 বার কি পড়বো? তারপর 100 বার কি পড়বো? হয়েছে? লা ইলাহা ইল্লাল্লাহ। 4 নম্বরে 100 বার কি পড়বো? 5 নম্বরে 100 বার, 6 নম্বরে 10 বার। আল্লাহ আমাদেরকে এই আমলের মাধ্যমে ওই জান্নাতের এরিয়া বড় করার তৌফিক দান করো। এই আমলের মাধ্যমে আমাদেরকে বলি বানায় দিক, বলি আমিন। আজকে জান্নাতের দরজা পর্যন্ত, জান্নাতের এরিয়া পর্যন্ত, জান্নাতের গেট পর্যন্ত এখনো জান্নাতের ভিতরে ঢুকতে পারি নাই। যদি কখনো সামনে আসি, ইনশাআল্লাহ জান্নাতের ভিতরে কি কি হবে আল্লাহ যেন আমাকে দিয়ে সেটা বলায়। আল্লাহ তৌফিক দান করেন আমাদেরকে ওই জান্নাতে যাওয়ার মতো আমল করার, বলি আমিন। মুহতারাম হাজিরিন, আপনাদেরকে অনেকক্ষণ কষ্ট দিছি, আর মাত্র 3টা মিনিট আপনাদেরকে কষ্ট দিব এই মসজিদের স্বার্থে। আল্লাহর ঘর কিসের স্বার্থে? এই মসজিদ কমিটিরা বিশেষ করে